ব্যাপার কি মন্ত্রী, আজ যেন একটু তুমি বেশি উসখুস করছো। তোমার মনটা যেন কেমন উড়ু উড়ু করছে মনে হচ্ছে। সত্যি মহারাজ, আপনার চোখে ফাঁকি দেবার উপায় নেই। একটু এদিক ওদিক হয়েছে কি ব্যাস অমনি ধরে ফেলেছেন। ধরলে কি হবে? আপনি তো খালি পালাই পালাই। না মানে ওই ফলের তো আর ছলের অভাব নেই, তাই বলছিলাম। দেখেছেন মহারাজ, গোপাল কেমন তাল বুঝে আমাকে গাল দিচ্ছে। না না গোপাল, এই সব ছেড়ে আমরা বরং মন্ত্রীর উসখুস করার কারণটা নিয়ে অনুসন্ধান করি। কিন্তু মহারাজ, কেঁচো খুঁজতে গিয়ে আবার কেউটে বেরিয়ে পড়বে না তো? মন্ত্রীমশাইকে বলতে না দিলে আমরা আসল ব্যাপারটা জানবো কি করে? আর আর বলতে না পারলে তো ওই মন্ত্রী মশাইয়ের পেটের মধ্যেই কথাটা গুড়গুড় গুড়গুড় করবে। গুড়গুড় গুড়গুড় নয়, একেবারে ডুব ডুব ডুব। সে আবার কি? সামনেই তো শিবরাত্রি, আমার যে প্রচুর কাজ মহারাজ। কাজ না অকাজ? না 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 না, কাজ আছে বই কি। তোমার শ্বশুর বাড়ির পাশেই যে শিব মন্দির। সাধে কি বলি, মহারাজের সব দিকে খেয়াল থাকে। বেশ তো, তা এবার না হয় থাক। কিন্তু আমার যে ছোট্ট একটা প্রস্তাব ছিল মহারাজ। হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো, কি তোমার প্রস্তাব গোপাল? আমাদের তো নয় ভালো মন্দে কেটে যাচ্ছে, কিন্তু এই অঞ্চলের মহিলারা দুক্রোশ পথ পেরিয়ে পুজো দিতে যাবে কি করে? হ্যাঁ হ্যাঁ, তাই তো, সেটা তো ভাবিনি। সবার কথা ভেবে জানো এখন আরু গোপালের চোখে একেবারে জল এসে গেল। কৃষ্ণনগরে আমাদের গ্রামের কাছাকাছি কোনো শিব মন্দির নেই। প্রতিবার দূরে গিয়ে শিবের মাথায় জল ঢালতে হয়। তা ওদের জন্য কি কিছুই করা যায় না মহারাজ? কিন্তু আজ বাদে কালকে শিবরাত্রি, এখন তো আর মন্দির বানানো সম্ভব নয়। না 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 না, তা কি করে সম্ভব? একি আর যেমন তেমন কাজ। তবে বললে যখন, তখন না হয় ভেবে চিন্তে পরের বছর একটা মন্দির বানাবো। ও মা, কৃষ্ণনগরে হবে শিবের মন্দির, সেখানে উপচে উপচে পড়বে ভিড়। এটা ভেবে তো এখন থেকেই আমার শরীরটা কেমন কেঁপে 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 উঠছে। তুমি তো সব সময় কাঁপছো, তোমার তো আর কাঁপুনির শেষ নেই। তবে এবার কি হবে মহারাজ? না মানে যদি মহিলাদের কিছু সুযোগ সুবিধার ব্যবস্থা করা যেত। তাহলে তো খুবই ভালো হতো। না না, ওদের কষ্টের কথাটাও তো আমাদের ভাবা দরকার। মহিলাদের খুব কষ্ট, হেঁটে হেঁটে কত না সময় নষ্ট। কিন্তু এখন আর কি ব্যবস্থাই বা করা যায়, আর কেই বা ব্যবস্থা করবে? হ্যাঁ হ্যাঁ, সময় তো খুবই অল্প। রাজ্যে প্রত্যেক বাড়ি থেকেই মহিলারা শিবের মাথায় জল ঢালতে যাবে। বলছিলাম যদি মন্ত্রী মশাই নিজে গিয়ে একবার। হ্যাঁ হ্যাঁ মন্ত্রী, তোমাকেই এই দায়িত্ব নিতে হবে। তোমার শ্বশুর বাড়ির পাশে যখন পুজো, তখন এই পুজোয় মহিলাদের সুযোগ সুবিধার ব্যাপারটা তোমাকেই যে দেখতে হবে মন্ত্রী। মেয়েকে প্যাকালটা তো আচ্ছা ফাঁসালো দেখছি। তবে আমিও দেখাচ্ছি এই ফাঁস কেটে কি করে বেরিয়ে আসা যায়। কি হলো? আবার সেই বিড়বিড় করছো? না মানে আমি বলছিলাম যে মহিলারা কষ্ট করে শিবের মাথায় জল ঢালতে যান বলেই তো শিবও খুশি হয়ে ওদের মনোবাঞ্ছা পূর্ণ করেন মহারাজ। একদম খাঁটি কথা। কষ্ট না করলে কেষ্ট মানে ওই শিবের আশীর্বাদ পাবে কি করে? হ্যাঁ, মহিলারা ভক্তি দিয়েই কষ্টকে জয় করবে। তাই যেমন চলছে তেমনই চলতে দিন না মহারাজ। না, মনে হচ্ছে এত বলেও কাজের কাজ কিছুই হলো না। কিন্তু মহিলাদের যদি কোনো অসুবিধে হয়, না 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 না, মন্ত্রী যখন বলছে তবে তাই হোক। আপনি কিচ্ছু ভাববেন না। আরে বাবা, আমি তো পাশে থাকবই, সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দেবো। হ্যাঁ, আর এই তালে কিছু কামিয়েও নেব। সত্যি মন্ত্রী মশাইয়ের ওপর ভরসাও করা যায়। এমন ভরসার লোক আর কজন আছেন? ওনার উপর ভরসা করে করেই তো পোশাকার ফর্সা হয়ে যাচ্ছে। না 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 না, মন্ত্রী যখন বলছে তবে তাই হোক। আপনি একদম চিন্তা করবেন না, আমি যখন আছি তখন সব সামলে দেব। মন্ত্রী তো নয় যেন সর্বঘটে কাঠালি কলা। তবে এর পেছনে আর কি খেলা আছে সেটাও একটু নেড়ে চেড়ে দেখতে হবে। চলো চলো তাড়াতাড়ি ধোয়া ধুই সেরে ফেলি, এখনো যে পুজোর কোনো জোগাড়ই করা হয়ে ওঠেনি। উহ, কখন যে করবো কে জানে। আরে বাবা, আমাদের কি আর একটা কাজ? ও
সংসারে যেন কাজের আর শেষ নেই। তবে কাজ থাক আর নাই থাক, মাথার উপর মহাদেব আছেন, উনি সব সামলে দেবেন। আর সেই জন্যই তো কাল বাবার মাথায় জল ঢালতে হবে। বাবা খুশি হলে আমাদেরও সব দুঃখ কষ্ট দূর হবে। সে না হয় হবে, তবে জল ঢালতে তো যেতে হবে সেই 2 ক্রোশ দূরে। আহা, তা বলে কি আর জল ঢালতে যাবো না? এই দিনটার জন্যই তো আমরা সারাটা বছর অপেক্ষা করে থাকি, তাই না? ঠিক বলেছো, শিবের মাথায় জল ঢালবো, সবাই উপোস করে থাকবো। তবে তো আমার ঘরে যে ভোলা মহেশ্বরটি আছেন, তিনিও শান্ত হবেন। কাজে কমের আর মতি আসবে গো। তা যা বলেছো। তবে একটা কথা ঠিকই বলেছো, আমাদের রাজ্যে শিব মন্দির অনেক দূর, তাই পায়ে হেঁটে যেতে একটু কষ্ট হয় বই কি। হ্যাঁ, হলেই বাকি, আমাদের কি আর অন্য কোনো উপায় আছে? আহা, যদি আমাদের গ্রামে একটা শিব মন্দির হতো তাহলে খুব ভালো হতো, বলো? বলি যদির কথা নদীতে মানে পুকুরে, তা গিন্নি হাতের কাজ চটপট সেরে ঘরে এসে গেরস্থালি সামলাও। পুকুর পাড়ে এসে দুটো মনের কথা বলবো তার জো আছে নাকি? এখানে বসে চোখ রাঙাচ্ছে। তুমি না হয় মনের কথা বলছো, কিন্তু আমার পেটের কথাটাও তো একটু ভাববে নাকি? হ্যাঁ, এদিকে যে পেটে ছুঁচো লাফাচ্ছে। ও মা গো, তোমাকে যে দাবড়ে চলে গেল। যাও গো, শিব পূজা ছেড়ে গিয়ে তোমার মহাদেবের পেট পূজার ব্যবস্থা করো। যাক, এসেছো তাহলে। আমি তো ভাবলাম বুঝি ধুতে ধুতেই বেলা পার করে দেবে। না এসে উপায় আছে? লোকজনের কাছে আমার মান সম্মান কিছু রাখলে না। সে কি গো, আমি আবার কি করলাম? না না, তুমি আবার কি করবে? করলাম তো আমি। কাজকর্ম শিখে তুলে দিয়ে বসে বসে গল্প করছি। ও কি জ্বালা, মিজাজ যেন একেবারে সপ্তমে চড়ে আছে। মেজাজ আমি দেখালাম না তুমি? হ্যাঁ, উনি যেন একাই খেটে খুঁটে এলেন, আর আমি যেন পালঙ্কে শুয়ে গড়াগড়ি খাচ্ছিলাম। হ্যাঁ, সে তুমি যাই খাও, এখন আমাকে কিছু খেতে দাও দেখি। গরম গরম ফুলকলুচি আর বেগুন ভাজা কতদিন যে পাতে পড়েনি গো। বলি এই সবে মাত্র পুকুর থেকে আসলাম, আর আসতে না আসতেই ভয় না। এতদিন জানতাম পুকুর থেকে ডুব দিয়ে এলে মানুষ ঠান্ডা হয়, কিন্তু তুমি যে দেখছি গরম হয়ে আছো। গরম হবো না? বলি নিজেরটা ছাড়া তুমি আর কিছু বোঝো? নাও এবার ঠেলা সামলাও। কি আবার সামলাবে? তোমার মুহূর্ত আমার জানা আছে। তুমি কৃষ্ণনগরের রাজসভার সভাসদ। তা সভাসদ হয়ে কি কাজের কাজটা করলে তুমি শুনি? আহা, চুপছো কেন? আরে কি হয়েছে সেটা বলবে তো নাকি? এত বড় রাজবাড়ি, এত বড় রাজপ্রাসাদ, আর রাজবাড়ির ধারে কাছে একটা শিব মন্দির নেই? আর শিবরাত্রির পুজো দিতে চলো, একবারে 2 ক্রোশ রাস্তা হেঁটে চলো। আরে বাবা, তোমাদের কষ্টের কথা ভেবে আমি কি মহারাজের কাছে দরবার করিনি ভেবেছো? খুব করেছো, করে একেবারে আমার মাথা কিনে নিয়েছো গো। এই যা মেজাজ দেখছি, তাতে মনে হচ্ছে এক্ষুনি দানা পানি জুটবে না। না না, গিন্নির কচকচানি শোনার থেকে পেটে কিল মেরে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো ঢের ভালো। ওরে বাবা, পেটে খিদে নিয়ে কি আর বেশি হাঁটাহাঁটি করা যায়? না না, ওই তো সামনেই ভোলা ময়রার দোকান, যাই মিষ্টি খেয়েই পেটটাকে শান্ত করি। কত রকমের মিষ্টি একেবারে থরে থরে সাজানো আছে। আহা আহা, কোনটা খাই আর কোনটা না খাই। তা কোনটা খাবে কিছু ঠিক করলে? না না, হ্যাঁ শোনো, এটা ওটা ছেড়ে দিয়ে না, তুমি না হয় কটা রসগোল্লাই দাও। নরম নরম রসগোল্লা খেয়েই না হয় গরম গরম খিদেটা সামলাই। কিন্তু ব্যাপার কি ভাই, তুমি জানো কেমন বেজার মুখে বসে আছো? হ্যাঁ, ওই মনটা যদি খিচড়ে থাকে তাহলে কি আর ওই মুখে হাসি থাকে? তা তো বটেই, তা তো বটেই, কিন্তু মেজাজের আবার 12টা বাজালে কি করে? আরে সকাল সকাল তো ওই গিন্নির সাথে একচোট অশান্তি হয়ে গেল। ও, তাহলে শুধু আমি একা নয়, তুমিও একই জ্বালায় জ্বলছো। শিবের মাথায় কালকে ওই শিবরাত্রি উপলক্ষে জল ঢালতে যাবে, কিন্তু শিব মন্দির তো ওই 2 ক্রোশ দূরে। আচ্ছা আচ্ছা, তুমি বলো গোপাল, হ্যাঁ এতে আমার কি করার আছে? না না, তুমি আর কি করবে? তুমি কি আর শিব ঠাকুর হয়ে গাছের তলায় বসে পড়বে, না রাতারাতি মহারাজকে বলে মন্দির বানাবে? হ্যাঁ, আরে সেই জন্যই তো এখানে বেজার মুখে বসে আছি। যখন আর কিছু করার নেই তখন তাই থাকো। আরে আরে,
তোমার আবার কি হলো? চাষের কাজ ফেলে রেখে গালে হাত দিয়ে বসে পড়লে যে? চাষ আমার মাথায় উঠেছে। সে কি? এ আবার কেমন কথা? একদম পরিষ্কার কথা। 2 ক্রোশ পথ হেঁটে গিন্নি শিবের মাথায় জল ঢালতে যাবে, তাই সকাল থেকে তার মেজাজ গরম হয়ে আছে। আর গিন্নির মেজাজ গরম হলে তুমি আর কি করে নরম থাকবে? সবই তো বুঝতে পারছো। ওফ, কি জ্বালায় যে পড়লাম। না, ঘরে ঘরে দেখছি কি অশান্তি। কোন দিকে যে যাই। আরে আরে, ওই দেখ গোপাল দাদু আসছে। সে তো আসছে, কিন্তু মনে হচ্ছে যেন কিছু একটা চিন্তা করতে করতে আসছে। চল চল দেখি আমরা গোপাল দাদুর চিন্তাটা একটু কমাতে পারি কিনা। আমাদের সঙ্গে একটু খেললেই দাদুর মেজাজ আবার ঠিক হয়ে যাবে। দেখবি দাদু তখন আবার আমাদের গল্প বলবে। কি রে, তোরা আবার রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি গুলতানি করছিস? কি আবার করব, কি খেলবো সেটাই ভাবছি। কিন্তু তুমি কি ভাবছো বলো তো? আমি এখন শুধু শিব ঠাকুরের কথাই ভাবছি রে। ওই এক শিব ঠাকুর আমার নাওয়া খাওয়া মাথায় তুলেছে। কালকেই তো শিবরাত্রি, তুমি কি শিব পুজো করবে? করলে কিন্তু বেশ মজা হবে, সবাই মিলে খুব আনন্দ করব। তবে শুনেছি মন্ত্রী মশাই নাকি বেশ জাঁকজমক করে ওনার শ্বশুর বাড়িতে শিবের পুজো করেন। দাদু তুমিও করো না দাদু, একটা শিব পুজো করো না দাদু। সেটা খারাপ বলিসনি, কিন্তু এ কি আর মুখের কথা? তবে মন্ত্রী মশাইয়ের কথাই যখন বললি, তখন এক কাজ কর, শোন, কানে কানে একটা কথা বলি তোদের। আমার কিন্তু সব গোছানো হয়ে গেছে, এখন আমাকে কখন নিয়ে যাবে সেটা বলো দেখি। আরে বাবা, যাবে যাবে, যাবার সময় কি আর পেরিয়ে যাচ্ছে? না না, আমার যে আর তর্স হয়েছে না। ও কতদিন পরে বাপের বাড়ি যাচ্ছি। বাপের বাড়ি যাওয়া হবে, আবার শিবের মাথায় জল ঢালা হবে, যাকে বলে রথ দেখা আর কলা বেচা একেবারে একসাথেই হবে। সবই যখন জানো তখন শুধু শুধু সময় নষ্ট করছো কেন? আহা, তোমার যেমন যাওয়ার তাড়া আছে, আমারও তো তেমনই মনে আশা আছে নাকি? তুমি আমার মনে মনে কি ভাবছো? হ্যাঁ, আহা, বুঝলে না, সবাই শিবের মাথায় জল ঢালতে আসবে, আর সেই মৌকায় আমি বেশ কায়দা করে ফায়দা তুলবো। বুঝেছি, সব প্রসাদ একাই নেবে। এই তো, আমার সঙ্গে থেকে থেকে না তোমার বুদ্ধিটাও কেমন খুলে গেছে। তবে ভাবনা চিন্তায় যে একটু ভুল হয়ে গেল গিন্নি। আবার কি ভুল হলো? শুধু প্রসাদ নয়, শিবের ভক্তরা বাবার জন্য যেসব ভেট নিয়ে আসবে সেগুলো আমি বস্তাবন্দি করব। তোমার মনে মনে এত কিছু আছে, সে আমি কি করে জানবো? তা জেনে যখন গেলে তখন কয়েকটা বস্তা নিয়ে নাও সঙ্গে। এক্ষুনি নিয়ে নিচ্ছি, এক্ষুনি, তুমি কিচ্ছু ভেবো না। না না না, আমি তো এখন শুধু ভাবছি কাল আমি কি কি গেঁড়াবো। কিরে, সব শুনলি তো? এবার বুঝলি তো গোপাল দাদু কেন আমাদের এখানে নজর রাখতে বলেছিল? তাহলে চল আমরা এক্ষুনি গোপাল দাদুকে গিয়ে সব জানাই। ও, তাহলে এই ব্যাপার, এই জন্যই মন্ত্রী মশাইয়ের অত ফুর্তি। মন্ত্রী নয়, উনি তো ষড়যন্ত্রী। ঠাকুরের নাম করে নিজের বস্তা ভাড়ার মতলব করছেন। গোপাল দাদু তুমি এসব শুনে চুপ করে বসে থাকবে? না না, চুপচাপ বসে না থেকে টুকটাক কিছু করতে হবে। মা তো বলে ঠাকুর সব জায়গায় আছে, তবে ঠাকুরকে পুজো করতে সেই অত দূরেই যেতে হবে। আমার মা তো বলে মানুষের মধ্যেই নাকি ভগবান আছেন, তবুও সবাই অত দূরে জল ঢালতে যাবে। ওখানে গেলে কি হবে? কি আবার হবে? লাভের লাভ তো মন্ত্রী মশাইয়েরই হবে। না 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 না, এমন কিছু করতে হবে যাতে মন্ত্রীর লাভের গুড় পিঁপড়েতে চাটবে। তোরা এখন বাড়ি যা। কাল সকালে উঠে অতখানি পথ পেরিয়ে পুজো দিতে যাব, আমার চোখে ঘুম নেই। আর ওনাকে দেখো
এমন দিব্যি নাক দেখে ঘুমোচ্ছে? হ্যাঁ? পেয়েছি পেয়েছি হাহা, পেয়ে গেছি। মা, এ কি হলো গো তোমার? মাঝরাতে উঠে এমন লাফাচ্ছ কেন? পেয়ে গেছি, আমি পেয়ে গেছি, আমি শিব পেয়েছি, বলে বাবার দেখা পেয়েছি আমি। হাহা। এ কি আবল তাবল বকছো গো তুমি? হ্যাঁ, বলে তুমি কি পাগল হয়ে গেলে নাকি? পাগল নয় গিন্নি, পাগল নয়, মহাদেব আমার জ্ঞান চক্ষু খুলে দিয়েছে। হাহা। এ আবার কি? বলে তুমি শান্ত হয়ে একটু বুঝিয়ে বলবে আমায়? হ্যাঁ, আমাদের রাজ্যের খুব কাছেই সাক্ষাৎ ভোলে বাবা আছে, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। মহাদেব আমার স্বপ্নে এসে আমাকে সেই জায়গার সন্ধান দিয়েছেন গিন্নি। হাহা। বলো কি শিব ঠাকুর তোমার স্বপ্নে এসেছেন? তাহলে চলো আমাকে তার কাছে নিয়ে চলো। হ্যাঁ, শুধু তুমি কেন, তোমার মতো আর যারা বাবার ভক্তরা আছে সবাই যাবে। বলো হর হর মহাদেব, জয় শিব শম্ভুর জয়। জয় বাবা মহাদেব, জয় শিব শম্ভু। হর হর মহাদেব, জয় শিব শম্ভুর জয়। জয় শিব ঠাকুরের জয়। কিন্তু আমরা যাচ্ছি কোথায়? আরে শুনলি না, গোপাল দাদা স্বপ্নে শিব ঠাকুরকে দেখেছেন। আরে তাহলে কি আমরাও তার দেখা পাবো? আমরা সবাই ওর পিছু পিছু এসো গো, পিছু পিছু। ও যখন বলছে তখন আমরাও ঠিক শিবের দেখা পাবো গো, শিবের দেখা পাবো। এত রাতে জলা জঙ্গল পেয়ে কত দূরে যে যেতে হবে কে জানে। না, গোপালের পাল্লায় পড়ে শেষে না আবার নতুন কোনো বিপদ হয়। ওই তো ওই ওই, ওই বেলগাছের তলায় বাবা আছেন। কোথায় গো? আমি তো কিছু দেখতে পাচ্ছি না গো। আরে বাবা দেখো দেখো, একটু ভক্তি ভরে মন থেকে বাবাকে ডেকে দেখো। আরে আরে, তাই তো তাই তো, ওই তো কি যেন একটা পড়ে আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো ওই তো একটা শিলা মূর্তি। ওই শিলাকেই আমরা শিব জ্ঞানে পুজো করব। জয় ঠাকুর, জয় ঠাকুর। হ্যাঁ, ঠিক বলেছো। শিব ঠাকুর তো বেল গাছের তলাতেই থাকেন। না, বাবা আমাদের সবার মনের কথা শুনেছেন। আমাদের যাতে কষ্ট না হয় তাই উনি নিজেই আমাদের কাছে এসেছেন। জয় ঠাকুর, জয় ঠাকুর। তাহলে সবাই মিলে বলো, জয় বাবা মহাদেব, জয় শিব শম্ভু। হর হর শিব শম্ভুর জয়। মহাদেব, জয় শিব মহাদেব, শম্ভুর জয় শিব শম্ভুর জয়, জয়। শিবের জয়। ওই 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 তো পণ্ডিত মশাইও এসে গেছেন। যাক বাবা, এবার আর ওই 2 ক্রোশ পথ হেঁটে যেতে হবে না। আসুন আসুন পণ্ডিত মশাই, আপনি এবার নিজে হাতে এই শিলায় প্রাণ প্রতিষ্ঠা করুন। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। তোমরা যখন সবাই ওই শিলাখণ্ডকে শিব বলে বিশ্বাস করেছো, তখন আমিও এর মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করে দিচ্ছি। আজ আমরা এখানে শিবরাত্রির পুজো করব গো। আমাদের সব জোগাড় করা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, করবে বই কি, সেই জন্যই তো এত সব আয়োজন। ওম সর্বমঙ্গল। হ্যাঁ হ্যাঁ, মন্ত্র যেন বন্ধ না হয়। ভক্তি ভরে পুজো করলে শিব এই বেলতলাতেই নেমে আসবেন। সেই জন্যই তো আমরা আয়োজনের কোনো ত্রুটি করিনি। হ্যাঁ, আমি তো মহারাজকেও খবর দিয়ে দিয়েছি, মহারাজও এক্ষুনি এলেন বলে। কি গো, এতক্ষণে তো ভক্তের ঢল নেমে যাওয়ার কথা গো, কিন্তু কই এখনো তো তেমন কেউ এলো না। হ্যাঁ হ্যাঁ, আমিও তো তাই ভাবছি। না না, মনে হচ্ছে কোথাও কিছু একটা গন্ডগোল হয়েছে। গোলই হোক আর চৌকোই হোক, এখন এই বস্তাগুলোর কি হবে? ধুর, রাখো তো তোমার বস্তা। না না, মনে হচ্ছে ওই বেটে গোপালই কোনো কলকাঠি নেড়েছে। সবই যখন বুঝতে পারছো তখন এখানে বসে না থেকে একটু কতটা নাড়িয়ে দেখো না, কোথায় কি হয়েছে। ঠিক বলেছো, আমি এক্ষুনি গিয়ে দেখি কৃষ্ণনগরে কোথায় কি হচ্ছে। ও, এইভাবে শুদ্ধ মনে ভক্তি ভরে শিব পুজো দেখে আমার মনটাও শান্তিতে ভরে গেল। হবেই তো মহারাজ, মনের শান্তিই তো আসল শান্তি। ভালোই হলো। হ্যাঁ, ভালোই হলো। ওই মহিলাদের কষ্ট আর ক্লান্তিও লাঘব হলো। হ্যাঁ, এর জন্যই বলে ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। তবে মহারাজ, এখানেই কিন্তু একটা মন্দির বানাতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হবে হবে, সব হবে। এ কি,
এখানে পুজো? না মানে এটা কেমন হলো? না হবার কি আছে মন্ত্রী মশাই, হলেই হয়। তা বলে কোথাও কিছু নেই এই বেলতলায় শিব পুজো হয়? শিব ঠাকুর এখানে এলো কোথা থেকে শুনে? হ্যাঁ হ্যাঁ, তবে এই একটা প্রশ্ন কিন্তু আমার মনেও অনেকক্ষণ ধরে ঘুরপাক খাচ্ছে। না না, ঘুরছে যখন তখন না হয় থামিয়ে দেবার ব্যবস্থা করছি। বলো তো গোপাল, এই শিব ঠাকুরের রহস্যটা কি? তাহলে গোড়া থেকেই বলি। কাল যখন জানলাম ঘরে ঘরে মা বোনেরা ওই 2 ক্রোশ পথ হেঁটে জল ঢালতে যাবে কষ্ট করে, আর এটাও জানলাম যে মন্ত্রী মশাই ফাঁক তালে নিজের ট্যাঁক ভরবেন সেই সুযোগে, তখনই কি হলো গোপাল? তখনই আমার মাথায় একটা বুদ্ধি খেলে যায়। আমি নদীর পাড় থেকে একটা শিলা নিয়ে আসি, আর সেই শিলা লুকিয়ে এই জঙ্গলে বেলগাছের নিচে এনে রাখি। দেখেছেন মহারাজ, গোপাল কেমন সবার মাথায় টুপি পরিয়ে পুজোর নামে ক্ষমতাবাজি করছে? ভাওতা নয়, ঈশ্বর সর্বভূতে অবস্থিত, তাই দূরে যাওয়ার কোনো দরকার নেই। মন্দির মানেই মন দ্বার, তাই মনের দরজা খুললেই সর্বভূত ঈশ্বর দেখতে পাবেন মহারাজ। ঠিক বলেছ গোপাল, ঈশ্বর সর্বত্র, সেটা পাথর হোক বা নুড়ি কাঁকো, যাই হোক না কেন, জয় বোম ভোলে। গোপালের বক্তব্য যথার্থ। আর আমি যখন বিশুদ্ধ উপাচারে এই শিলায় প্রাণ প্রতিষ্ঠা করেছি, তখন এখানে পুজো করতে কোনো দোষ নেই। জয় মহাদেবের জয়। এইখানেই এবার থেকে পুজো হবে, আমরা আর কেউ কোথাও যাব না। একেই বলে কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ। তবে এসো আমরা সবাই প্রতিজ্ঞা করি, এবার থেকে শুধু শিলাখণ্ড নয়, এতেই আমরা ভক্তি ভরে শিব পুজো করব সবাই। তারপর হবে সকল রাজ্যবাসীর জন্য ভুরি ভোজন। একদম ঠিক বলেছেন মহারাজ। জয় শিব শম্ভু। এটাই তো আসল পুজো মহারাজ। প্রথমে শিব পুজো, তারপর মানে ওই জীব পুজো। জয় বাবা ভোলেনাথ।